السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. आवाज করে সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وإن حركت أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সকলে জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীজির মহব্বতে সকলে দুরুদে ইব্রাহিমি পড়ব। দুরুদে ইব্রাহিমি পড়ব, যে দুরুদ আমরা নামাজের ভিতরে পড়ি। পারবো তো ইনশাআল্লাহ? নবীজির জন্য মহব্বত ভালোবাসা হৃদয়ে আছে না নাই? যদি সত্যি থেকে থাকে তাহলে সেই ভালোবাসা নিয়ে আওয়াজ দিয়া সকলে দুরুদ ইব্রাহিম পড়ব। তবে লাভ একটু বলে দিই, কারণ জাতে বাঙালি তো লাভের খবর না শুনলে লাভ দিতে চায় না সহজে। আগে লাভটা বলি। নবীজি বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে, বুখারী শরীফের হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি একবার দুরূদ পড়বে আমার উপরে, চাই নারী হোক অথবা পুরুষ হোক, একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করবে। তাহলে লাভটা বেশি না কম? এই পৃথিবীতে যারা নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নবীজির কাছাকাছি তারা থাকবে এবং নবীজির সুপারিশ তাদের কপালে জুটে যাবে। তাহলে আপনি পড়বেন কি পড়বেন না, এখন হিসাব কিতাব আপনার। আমি পড়বো,
আমার সাথে আপনারাও পড়তে পারেন দুরূদ ইব্রাহিমি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। تفسير القرآن বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিল, তফসির মাহফিলের মহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, প্রিয় এলাকাবাসী, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যিনি দয়া করে মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন। সেজন্য রবের দরবারে একটু প্রশংসা করার দরকার আছে না? স্বতঃস্ফূর্ত কণ্ঠে ইমানি আওয়াজ দিয়া সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আসতে দিয়েছেন কে? যারা আসতে পারে নাই তাদেরকে আসতে দিলেন না কে? এই মুহূর্তে বহু লোককে পাওয়া যাবে একেবারে কাঁথার ভিতরে কমপ্লিট প্যাকেটিং হয়ে নাক ডেকে ঘুমাচ্ছে, আছে না? নাই। আবার আরেকটা শ্রেণী পাওয়া যাবে, এরা হলো হাফ প্যাকেটিং। কি প্যাকেটিং? হাফ প্যাকেটিং, অর্থাৎ এই গলা পর্যন্ত আছে কাঁথার ভিতরে, মাথাটা বের করে দিয়ে চোখ দুইটা বড় বড় করে রঙিন টিভির দিকে খ্যাকশিয়াল যেমন মুরগির দিকে তাকায় থাকে, দূর থেকে ওই রকমের তাকায় আছে। এগুলি হয়েছে হাফ প্যাকেটিং। তা আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করেছেন, তা না হলে আমরাও আসতে পারতাম না, আমিও আসতে পারতাম। গতকাল আমার মাহফিল ছিল যশোর শহরে, একেবারে জেলা স্কুলের সাথে। আবার আজকে আমি ঢাকাতে জুমা পড়িয়েছি, আবার আজকে এই মাহফিলে চলে আসছি। তাহলে আপনারা আসছেন বাড়ি থেকে, আমি আসছি। গতকাল কোথায় ছিলাম? যশোরে ছিলাম। দুপুরে কোথায় ছিলাম? ঢাকাতে ছিলাম। এখন কোথায়? যশোরে। আল্লাহ রাব্বুল আলামিন আসতে দিলেন। আসার পথে দুই জায়গায় অ্যাক্সিডেন্ট পেয়েছি। আসার পথে দুই জায়গায়, আমি জানি না তারা বেঁচে আছে কিনা। আল্লাহ যেন যদি হায়াতে থাকে আল্লাহ সুস্থতা দান করুক, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, লম্বা আমাদের সামনে লম্বা সময় নাই, একেবারে মোনাজাত সহ হয়তোবা ঘন্টাখানি কথা আমরা বলবো, এর ভিতরে আমরা আলোচনা শেষ করব। পবিত্র কোরআন হাকিমের একটি প্রসিদ্ধ সূরা, সূরাতুল কাহফের একদম শেষ আয়াত 110 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই সূরাটি অত্যন্ত ফজিলতের সূরা। রাসূল বলেন, যে ব্যক্তি সূরা কাহফের 10টি আয়াত মুখস্থ করে নিবে, রব্বুল আমিন তার জীবদ্দশায় যদি এই পৃথিবীতে দাজ্জাল চলে আসে, এই 10টি আয়াত মুখস্থ করার বরকতে আল্লাহ রাব্বুল আমিন তাকে দাজ্জালের যাবতীয় ফিতনা থেকে হেফাজত করবে। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি এই সূরাটি তেলাওয়াত করে জুমার দিনে, তাহলে একেবারে জমিন থেকে আসমান পর্যন্ত ওই ব্যক্তির জন্য রব্বুল আমিন একটা নূর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আস্তে, আরেকটু আস্তে, চিল্লাই কম সুবহানাল্লাহ। এখন আস্তে বললে জোর বাড়ে, কারণ জামানা উল্টায় গেছে, তো সব কিছু উল্টায় উল্টায় চলে। দুনিয়া কি উল্টা চলতেছে না সোজা? ইসলাম বলতেছে মাতৃজাতি ঘরে থাকবে, পর্দায় থাকবে। আজকে আমার দেশের মা বোনেরা প্রতিযোগিতা করতেছে পর্দার থাকার ব্যাপারে নাকি বেপর্দা। আরো জোরে বলেন, কারণ উল্টা চলতেছে দুনিয়া। কিয়ামত তো হতে হবে।
এই জন্য পৃথিবী সেই দিকে আগাচ্ছে। ভাইয়ের আমার, এই সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াত রব্বুল আমিন তার হাবিবকে বলতেছেন, তার নবীকে লক্ষ্য করে বলতেছেন, নবী আমার কুল, আপনি বলে দিন কুল। কফ, কাফ না। আমরা সূরা ইখলাস পাঠ করি, কোনটা? কুল বলেন, আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আমার সাথে যারা সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন, রব্বুল আমিন তাদের আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি লিখে দিয়েছে। তাহলে একবার তেলাওয়াত করলে যদি 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি পাওয়া যায়, একটু কষ্ট করে যদি 3 বার তেলাওয়াত করা যায়, গোটা 30 পারা কোরআনের নেকি আমল নামার অ্যাকাউন্টে জমা করে দিবেন কে? এই জন্য উলামায়ে কেরাম বলেন যে কবরের কাছে গিয়ে 1 মিনিট নীরবতা নয়, এটা শয়তান তৈরি করছে। আমাদের দেশের নেতারা, আমাদের দেশের রাষ্ট্রীয় আইন হলো কোন রাষ্ট্রীয় মৃত ব্যক্তির পাশে দাঁড়ায়া 1 মিনিট নীরবতা, বোবার মতো চুপ করে থাকো। কি কইতে গিয়ে কি হয়, আবার জানাজা পড়তে গিয়ে ঈদ বানায়, ঈদ পড়তে গিয়ে জানাজা বানায়, আছে না নাই? আরো জোরে বলেন। আমাদের বিগত সময় ওই আওয়ামী লীগের এক বড় নেতা বলেছিল ঈদুল আজহার জানাজার নামাজ, আছে না নাই? তো যারা ঈদুল আজহার জানাজার নামাজ বানায় দিতে চায়, আর এই লোকগুলো যদি রাষ্ট্র পরিচালনা করে, তো জাতির কপালে দুর্ভাগ্য ছাড়া আর কিছু আশা করা যায়। এই জন্য মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য এই মাহফিলগুলির আয়োজন যারা করতেছে, তাদেরকে মোবারকবাদ জানাই। রব্বুল আমিন তাদেরকেও দিন শিক্ষা দিক, তাদের মাধ্যমে জনগণকেও দিন শিক্ষা দিক। জোরে বলেন। রব্বুল আমিন তার হাবিবকে বলতেছেন, নবী আমার আপনি বলে দিন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন ও পৃথিবীর মানুষ, আমি নবী, আমি তোমাদের মতোই মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন নবীজির মায়ের নাম কি? সবাই বলেন। নবীজির পিতার নাম আব্দুল্লাহ, নবীজির মায়ের নাম আমিনা, আর আমার নবীর একজন দুধ মা ছিলেন, তার নাম হলো হালিমা। ও তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। নবীজির মা হলেন আমিনা, নবীজির বাবা হলেন আব্দুল্লাহ। এই পৃথিবীতে নবীজি বাবার ঔরসে মায়ের পেটে জন্মগ্রহণ করেছেন। তাহলে আমাদের সাথে মিল আছে না নাই? আরো জোরে বলেন। নবীজি খুশি হলে হাসতেন, নবীজি ব্যথা পেলে তিনি কাঁদতেন। সেই তো তায়েফের ময়দানে তায়েফের নিষ্ঠুর লোকেরা আমার নবীর দেহটা ক্ষত বিক্ষত যখন করে দিল, নবীজির দেহ মুবারক থেকে রক্ত বের হয়ে লাল হয়ে গেল দেহটা। আল্লাহ পাক তার রাসূলকে বলে দিলেন, বন্ধু আমার, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবী আপনি বলে দিন, আমি তোমাদের মতোই মানুষ, রক্তে মাংসে এই পৃথিবীতে মায়ের উদরে, মায়ের পেটে আমি তোমাদের মতোই জন্ম নিয়েছি, কিন্তু পার্থক্য হলো আমি হলাম নবী, আমি হলাম রাসূল। আমার কাছে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমার কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে ওহী নাজিল হয় না, কারণ আমি হলাম রাসূল, আমি হলাম পয়গম্বর। নবী আমাদের মতোই মানুষ, পার্থক্য হলো তিনি হলেন নবী, তিনি হলেন রাসূল, তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়।
একটা শ্রেণী আছে বাংলাদেশে রসুলকে বেশি ভক্তি করতে গিয়া এরা আল্লাহর উপরে উঠাই দেয়, নাউজুবিল্লাহ বলেন, আরো ধরে বলেন নাউজুবিল্লাহ। বলেন নবী হলো নূরের তৈরি, তিনি আমাদের মতো হতে পারেন না। এটা হলো অতি ভক্তি। কিসের লক্ষণ? পিছের লোকেরা বলেন অতি ভক্তি কিসের লক্ষণ? চোরের লক্ষণ। আমার ভাইরা, ওই এক পীর সাহেব হুজুর উঠছে রিক্সা হাসিমপুর বাজার থেকে, একেবারে মনে করেন যশোর শহরে যাবে। একজন বড় আলেম পীর সাহেব এখন রিক্সাওয়ালায় উঠছে। রিক্সাওয়ালা বলছে, হুজুর আপনি পিছে বসে থাকবেন, আমি আপনার সামনে বসবো। এই রকমের বেয়াদবি আমার বাপদাদা 14 গোষ্ঠী কেউ করে নাই, আমিও করতে পারবো না। আর সেই রিক্সা আবার অটো রিক্সা না, ওইটা পাও ঠালা রিক্সা। হুজুর বলতেছেন তাহলে কি করা যাবে? বলে হুজুর একটা উপায় আছে, বেয়াদবি থেকে আমাকে বাঁচান। একটা উপায় আছে, সেটা হলো আমি আপনার পিছে গিয়ে বসি, আপনি আমার সামনে ড্রাইভিং সিটে বসেন। মানে প্যাডেল ম্যাডেল যা করেন লাগবে আপনি করেন, আমি ওর ভিতরে। আপনারা বলেন এটা পীর সাহেব হুজুরকে ইজ্জত দেওয়া হয়েছে না বেইজ্জতি করা হয়েছে? জোরে বলেন। বেইজ্জতি করা হয়েছে। অতি ভক্তি হলো চোরের লক্ষণ। যারা বলে যে নবীজি আমাদের মতো মানুষ না, এটা রসুলকে ভক্তি করতে গিয়া রসুলকে বেইজ্জতি করা হলো, ঠিক কিনা জোরে বলেন। তা নবীজির বেইজ্জতি, নবীর ইজ্জতের উপর আঘাত যদি আসে, এটাকে আমরা মানবো? সবাই বলেন মানবো। আচ্ছা, কেউ যদি এই পৃথিবীতে বলে যে আমি হলাম শেষ নবী, আর সে যদি গোলাম আহমদ কাদিয়ানী হয়, আমাদের নবী হলেন শেষ নবী, খাতামুন নবিয়্যিন, এই পৃথিবীতে নতুন কোন নবী আসবে না। কিন্তু যদি কেউ দাবি করে এই পৃথিবীতে আমি হলাম শেষ নবী, যেমন গোলাম আহমদ কাদিয়ানী দাবি করেছে আমি হলাম শেষ নবী, আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করেছে মিথ্যাবাদী ভণ্ড প্রতারক গোলাম আহমদ কাদিয়ানী, ঠিক কিনা? আগামীকাল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এই গোলাম আহমদ কাদিয়ানীদের অনুসারী যারা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণার জন্য আগামীকাল মহা সমাবেশ, এই সমাবেশকে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব করেন, জোরে বলুন আমিন। আমরাও আজকের এই মাহফিল থেকে বলতে যাই, এদেশে হিন্দুরা বসবাস করে, আমাদের কোনো আপত্তি নাই। বৌদ্ধ খ্রিস্টান বসবাস করে, উপজাতি বসবাস করে, আমাদের কোনো আপত্তি নাই। এদেশে কাদিয়ানীরাও বসবাস করবে, কিন্তু নিজেদের স্বতন্ত্র পরিচয়ে মুসলিম পরিচয় ব্যবহার করতে পারবে না। তার কারণ হলো তারা নাম ব্যবহার করে আহমদিয়া মুসলিম জামাত। নাউজুবিল্লাহ। মুসলিম হতে গেলে আল্লাহকে মানতে হবে কিনা? মুসলিম হতে গেলে রসুলকে শুধু রসুল বলে না, রসুল শেষ নবী ওইটাও মানতে হবে। তাহলে আহমদিয়া মুসলিম জামাতওয়ালারা শেষ নবী মানে গোলাম আহমদ কাদিয়ানীকে একসাথে বলবেন, তাহলে তারা মুসলিম আছে না কাফের? আমাদেরকে ধোঁকা দিচ্ছে, মসজিদ তৈরি করতেছে, আমাদেরকে ধোঁকা দিয়ে কাদিয়ানীদের অন্তর্ভুক্ত করতেছে। এর তীব্র প্রতিবাদ করতেছি। রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা হোক। এদেশের যুগ যুগ ধরে এদেশের ইমানদাররা এই দাবি করে আসতেছে। ইউনূস সরকারকে বলতে চাই, ইতিমধ্যে বহু উল্টাপাল্টা আপনি করে ফেলেছেন। ইন্টারিম সরকারকে বলতে চাই, কিছুদিন আগেই তো আপনারা গানের শিক্ষক নিয়োগ করতে উঠে পড়ে লেগেছিলেন প্রাথমিক বিদ্যালয়গুলিতে। এরপরে ইউরোপ আমেরিকা কাফেরদেরকে খুশি করার জন্য ট্রান্সজেন্ডার সমকামিতাকে পর্যন্ত আপনারা বৈধতা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। কথা বলুন ঠিক কিনা? এরপরে জাতিসংঘের অফিস, এই রাষ্ট্রের জনগণ আপনাদের জাতিসংঘের অফিস দেখতে চায় না, জোর করে রাজধানী ঢাকাতে জাতিসংঘের অফিস আপনারা স্থাপন করেছেন, অথচ আমরা এই অফিস চাই না। কথা বলুন ঠিক কিনা? এটা বলো শান্তি প্রতিষ্ঠা করবে অফিস দিয়া, অথচ ফিলিস্তিনে হাজার হাজার মানুষকে রক্তাক্ত করেছে ইসরায়েল, সেই জায়গায় জাতিসংঘের অফিস আমরা দেখলাম না। ইউনূস সরকারকে বলবো, ইতিমধ্যে আপনার বহু কর্মকাণ্ডের কারণে আপনি নিন্দিত হয়েছেন।
অন্তত বিদায় নেওয়ার আগে একটা ভালো করে যান, রাষ্ট্রীয়ভাবে আইন পাস করে পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করুন, একটা কাজ করে যান, এই জাতি আপনাকে স্মরণ করবে। কথা বলুন ঠিক কিনা? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমি বলবো সংসদে আইন চাই, আপনারা বলবেন নবীর পরে নবী নাই। ওই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আমরা না যেতে পারলেও অন্তত যশোরে বসে রসুলের পক্ষে একটু আওয়াজ দেওয়া যাবে কি যাবে না? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে রাখেন, প্যাস লেগে যাইতেছে। আমি বলবো সংসদে আইন চাই, আপনারা বলবেন নবীর পরে নবী নাই। পারা যাবে তো? সংসদে আইন চাই, আল্লাহ আওয়াজও আছে, জবানও আছে, শক্তিও আছে, এরপরে চুপচাপ বসে আছে কারা? নবীর জন্য একটু আওয়াজ দিতে রাজি না। আমি বিচার দিলাম তোমার কাছে, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আল্লাহ এই যশোর জেলার এই মানুষগুলি রসুলের ভক্ত, নবীর ভক্ত, এই আওয়াজ তুমি রসুলের পক্ষে কবুল করে নাও, জোরে বলো না। কলিজার টুকরা বন্ধুরা আমার, তাহলে আকীদা পরিষ্কার করতে হবে। নবীরা আমাদের মতোই মানুষ, নবীরা আমাদের মতোই, নবীদের কোনো গুনাহ, আরো জোরে বলেন। জনাব মওদুদী সাহেব তিনি বলেছেন যে নবীরাও মাসুম নন, এটা পরিষ্কার। নবীদের প্রতি জুলুম, নবীদের প্রতি অন্যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই পৃথিবীর সমস্ত নবীরা মাসুম। রব্বুল আমিন নবীদেরকে হেফাজত করেছেন, তারা গুনাহ করতে পারেন না। কোন অপরাধ ভুল করে থাকলেও নবীদেরকে সেটা ক্ষমা করে দিয়েছেন কে? এই জন্য আকীদা ঠিক রাখতে হবে। খবরদার, খবরদার, নবী এবং সাহাবীদের উপরে কোন প্রকার অপবাদ, কোন প্রকার দোষ কোন ভালো মুমিন দিতে পারে না। এই বিষয়টি পরিষ্কার থাকা লাগবে। মোহতারাম ভাইরা আমার, তাহলে নবী আমাদের মতোই, পার্থক্য হলো তিনি হলেন মহামানব, তিনি হলেন নবী, আমরা উম্মত। তার কাছে ওহী যায়, আমাদের কাছে ওহী আসে। আচ্ছা ভাইরা, এই মক্কা শরীফে একটা দামি পানি আছে, ওই পানিটার নাম আরো জোরে বলেন, জমজমের পানি। আর আমাদের আপনাদের যশোরের ওয়াসার পানিও পানি, যশোরের সরকারি যে পানিটা ওটা কি পানি বলে? সাপ্লাই পানি, ওয়াসা পৌরসভার পানি। তা আপনাদের যশোরের পৌরসভার পানিও পানি, আর মক্কা শরীফের জমজমের পানিও পানি। এই দুই পানি কি সমান? আরো জোরে বলেন। পৌরসভার পানির ভিতরে মাঝে মাঝে পোকা টোকাও পাওয়া যায়, আরো জোরে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বন্ধুরা আমার, এক্সাম্পল দিচ্ছে বোঝাবার জন্য। মক্কা শরীফের জমজমের পানিও পানি, আর পুকুরের পানিও পানি, পৌরসভার পানিও পানি। এই দুই পানির মর্যাদা যেমন সমান না, দুইটাই তো পানি, কিন্তু দুই পানির মর্যাদা যেমন সমান নয়। নবীও মানুষ, আমরাও মানুষ, আমাদের ভিতরেও পার্থক্য আছে না? না। মক্কা শরীফে কাবা ঘরের সাথে একটা পাথর আছে, এই পাথরটাকে বলে হাজরে আসওয়াদ। আচ্ছা, হজ করেছেন বা উমরা করেছেন, আমি কি একটু হাত দেখতে পারি? যারা হজ উমরা করেছেন এই রকমের সৌভাগ্যবান কারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকে আছে, প্রায় 10 জনের উপরে হজ করছে। আল্লাহ, যারা এখনো যেতে পারি নাই, আমাদের প্রত্যেককে তুমি মক্কা মদিনার সফর কবুল করো। আর যারা বলেন আমিন। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যেই মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। বলেন না একটু, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আল্লাহ, আমাদের সকলকে তুমি মদিনার মুসাফির হিসেবে কবুল করো, জোরে বলেন আমিন। এক রিকশাওয়ালা
এক রিকশাওয়ালা হজ করতে গেছিল, তারে প্রশ্ন করা হয়েছিল, মিয়া জীবনভর রিকশা চালাও, তুমি মক্কায় আসলা কেমনে? রিকশাওয়ালা জবাব দিচ্ছে যে আল্লাহর খুশির জন্য মক্কায় আসছি, তিনি তো রিকশা চালায় না। বুঝাইতে পারি না? রিকশাওয়ালা জবাব দিচ্ছে যে আল্লাহ আমার মক্কাতে আনছে, উনি তো রিকশা চালায়। কি সুন্দর জবাব! অর্থাৎ আপনি নিয়ত করবেন, রবের দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবেন, আপনাকে মক্কায় হাজির করার মালিক। কলিজার টুকরা বন্ধুরা আমার, মক্কা শরীফে একটা পাথর আছে কাবার সাথে লাগানো, সেই পাথরটার নাম হলো হজরে আসওয়াদ। ওইটা পাথর আর আমাদের যশোরের রেল লাইনের পাথরও পাথর, দুই পাথরে পার্থক্য আছে না? না। নবীজি বলেন ওই মক্কার হজরে আসওয়াদ পাথরের এত মর্যাদা, এই পাথরটা হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, আল্লাহ পাক হজরে আসওয়াদ পাথরটা জান্নাত থেকে দুনিয়াতে নামালেন। এটা জান্নাতের পাথর। নবীজি বলেন এই পাথর যদি কেউ চুম্বন করতে পারে, আল্লাহ পাক তার জিন্দেগির সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। মক্কার হজরে আসওয়াদ পাথরের চুম্বন দিলে সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর যশোর জেলার রেল লাইনের পাথরে চুমা দিলে পায়খানার গন্ধ মাঝে মাঝে পাওয়া যায়। কারণ রেলের ভিতরে যারা ওই কাম সারে, ব্রেক ট্রেক ছাড়া জায়গায় জায়গায় পড়তে পড়তে যায়, কত রকমের গন্ধ যে ওই পাথরের উপরে, তার বলে শেষ করা যাবে না। তাহলে দুইটাই পাথর, পার্থক্য আছে না নাই? রব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলেন, হাবিব আমার, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবী আপনি মানুষদেরকে বলে দিন, আপনি মানুষের মতোই মানুষ। রে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য হলো আমি হলাম নবী পয়গম্বর, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন বলে, ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ভালো করে শুনে রাখো ও পৃথিবীর মানুষ, তোমাদের ইলাহ, তোমাদের আইনদাতা, তোমাদের বিধানদাতা, তোমাদের রিজিক দাতা তিনি একমাত্র আল্লাহ। তিনি কয়জন? আওয়াজ শুনতে চাই, তিনি কয়জন? খ্রিস্টানদের তিনজন। খ্রিস্টানদের একজন হলো, খ্রিস্টানদের মোট তিনজন। একজন হলেন আল্লাহ, আর একজন হযরতে মারিয়ামকে বানিয়েছে আল্লাহর স্ত্রী, ওয়াইফ। এই পাশে নাউজুবিল্লাহ আওয়াজ আসতে হয়ে গেছে, সেটাই জানে কইছে আউজুবিল্লাহ, না জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। 10:30 পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে আরেকজনকে বানিয়েছে আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র, তিনি হযরতে ঈসা আলাইহিস সালাম। আবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো বাপ মা আছে? আল্লাহর কোন স্ত্রী আছে? আল্লাহর কোন সন্তানাদি আছে? সেই কথাই রব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমের ভিতরে সূরা ইখলাসের ভিতরে বলে দিলেন, কুল হু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলে দিন, আল্লাহ কেমন একক, তার কোনো শরীক নাই, অংশীদার নাই। আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী, তিনি হলেন বেনিয়াজ। শীতের সময় আমাদের কাঁথা লাগে, কম্বল লাগে, আল্লাহর কোনো শীতমিত লাগে? আওয়াজ জোরে দিয়েন। ক্লান্ত হলে, পরিশ্রম হয়ে গেলে, রাতের বেলা আমাদের জন্য নিদ্রা লাগে, আমাদের জন্য ঘুম লাগে। আল্লাহ পাক বছরে মনে হয় 2-3 দিন তো ঘুমায় না? আর কি বলে একটা কথা বললো, 2-3 দিন ঘুমায় না? আমাদের নেতারা ঘুমায়,
জোরে বল, নেতারা, বড় বড় পীর সাহেব হুজুরেরা ঘুমায়। আল্লাহর কোনো ঘুম, ওনার কোনো গরম টরম লাগে? কদিন আগে পত্র পত্রিকায় দেখলাম ভারতের মহারাজ্য একটা রাষ্ট্র আছে মহারাষ্ট্র, এই মহারাষ্ট্রের ভিতরে মন্দিরে এসি লাগাই দিয়েছে। তার কারণ গরম খুব পড়তেছিল, দেবতাদের বলে কষ্ট হচ্ছিল। কারবার দেখছে? এটা অনলাইনে আমি আপনাদেরকে দেখাইতে পারবো, যদি কেউ প্রমাণ চায়। হুজুর দলিল ছাড়া যশোর পার করতে পারবেন না, আছে সবকিছু। তো যেই দেবতার এত গরম লাগে আর এসি দেওয়া লাগে, ওটারে দেবতা না বলাই ভালো। কথা বলেন ঠিক কিনা? এবারে দেখলাম ভোটের মৌসুমে কত লোক আমার হিন্দু ভাইদের ভোট কালেকশন করার জন্য মন্দিরে মন্দিরে সময় দিয়েছে, তাবলিগের কাজ করে বেড়াইছে। হাই 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 হাই, আরে হিন্দুদের ভোট কালেকশন করার জন্য তোমাকে মন্দিরে যেতে বলেছে কে? তুমি তোমার এলাকার হিন্দু ভাইরা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করো, তাদের বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলো, তোমাকে মন্দিরে যেতে হবে কেন? আবার শুধু মন্দিরে গিয়ে রোজার পূজারে এক বানায় ছাড়ছে। জোরে বলে নাউজুবিল্লাহ। না না না, এই পৃথিবীর ক্ষমতার জন্য, ভোটের জন্য নিজের ইসলামকে ঢাল হিসাবে ব্যবহার করা যাবে। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। জোরে বলে না। আমার প্রিয় প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ এক এবং একক, তার কোনো শরীক। এরপরে রব্বুল আলামিন আয়াতে কারিমার আরেকটি অংশের ভিতরে বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যায়, যে ব্যক্তি রবের সাথে মুলাকাত করতে যায়, সে দুইটা কাজ করবে। তার কাজ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আলোচনা করবো, লম্বা আলোচনা করব না। আল্লাহর সাথে সাক্ষাৎ যে করতে চায়, তার দায়িত্ব হলো সে দুইটা কাজ করবে। যশোরবাসীর কাছে জানতে চাই, আপনারা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে রাজি? একটু হাত তুলে দেখান না কে কে। আল্লাহ পাক আমাদের সবাইরে কবুল করুক। জোরে বলেন আমিন। তৌহিদেরই মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। বলেন, তৌহিদেরই মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝিতে পারি খোদাই কালাম মুর্শিদ, মোহাম্মদের নাম। জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন বলেন, আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে, তারা দুইটা কাজ করবে। এক নম্বর কাজ হলো ফালইআমাল আমালান সালিহা। সে আল্লাহর খুশির জন্য নেক আমল বেশি বেশি করবে। আজকের মাহফিলে এসেছেন আল্লাহর একটা খুশি সন্তুষ্টির জন্য, একটা নেক আমল আল্লাহ করার তৌফিক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এশার নামাজটা যে বাকি আছে, এটার কি করা যায়? হুজুর মাহফিলে এসে তো বিরাট নেক আমল করছি, নামাজটা কিন্তু পড়ি নাই, নিয়ত করে আসছি, পড়বও না। এরকমের পাক্কা ইমানদার কিছু আছে, কিন্তু লাগলে ফজর পর্যন্ত ওয়াজ আমি শুনতে রাজি, নামাজটা পড়তে রাজি। কলিজার টুকরা বন্ধুরা আমার, কথা বেশি বললে গায়ে লেগে যাবে, কিন্তু দু চারটা গায়ে লাগা কথাও বলা দরকার। কারণ ডাক্তার ইনজেকশন দিলে রোগী তো আছে না? না, ডাক্তার যদি ইনজেকশন দেয়, রোগীর একটু ব্যথা লাগবে কি লাগবে না? তাই বলে কি রোগী ডাক্তারে মারা শুরু করে? আমি যদি দু চারটা খোসা লাগা কথা বলি, গাড়ি আটকায় দিবেন মনে হয়। হ্যাঁ, আটকায় বেশি লাভ হবে না। আমিও যশোর দওয়াটানার ছাত্র, আমার পাশে মাওলানা হুমায়ুন কবির সাহেব, তিনিও যশোর দওয়াটানার ছাত্র আলহামদুলিল্লাহ। এখন এই মাদ্রাসা থেকে লেখাপড়া করে গেছি, এখন ওস্তাদদের দাওয়াতে আসতে হয়। আল্লাহ আমার ওস্তাদদের হায়াত বাড়িয়ে দিক, বলুন না আমি। ওস্তাদরা আমাদের মাথার মুকুট।
আজকেও মুফতি মুজিবুর রহমান সাহেব হুজুর এই যশোর জেলা দাওরানা মাদ্রাসার মুহতামিম, যশোর জেলা একেবারে বিভাগীয় ফতোয়া বোর্ডের ম্যান, যিনি আমাকে হুজুর ফোন দিচ্ছেন। আপনারা চিনেন না মুজিবুর রহমান সাহেব হুজুরকে? যশোরের বিখ্যাত ব্যক্তি, আলেম। আমার তো নাম্বারটা সেভ করা ছিল না, হুজুর আমাকে ফোন দিচ্ছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা তো একটু বক্তা সাহেব একটু ভাবসাব নিয়ে জবাব দিই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, একটু ভাবসাব নিয়ে সহি করে জবাবটা দিয়েছি। কয় মাহমুদ, আমি যশোর থেকে মুফতি মুজিবুর রহমান। হুজুর আমার তো আগে খবর হয় না যে হুজুর আমারও সালাম দিচ্ছে। আমার ওস্তাদ, যে ওস্তাদের সামনে চোখে চোখ রেখে কথা বলার সাহস আমরা একসময় পাই না। হুজুর বলছে আমার মহল্লার লোকেরা তোমাকে চাচ্ছে, একটা তারিখ আমাকে দাও। তো হুজুরকে এই ডিসেম্বর মাসের 24 তারিখ দিছি, পণ্ডিত পুকুর এলাকা যশোর। ওখানে আসবো ডিসেম্বরের 24 তারিখে ইনশাআল্লাহ। তো ওস্তাদরা আমাদের মাথার মুকুট, আল্লাহ আমাদের মাথার মুকুট ওস্তাদদেরকে হায়াত বাড়ায় দিক, সাথে আপনাদেরকেও আল্লাহ সুস্থতা বাড়ায় দিক। তো আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ কামনা করি, এই জন্য নেক আমল বেশি বেশি করতে হবে, নামাজ পড়তে হবে না। আরো জোরে বলেন। কলিজার টুকরা বন্ধুরা আমার, ঈমানের পরে একজন ঈমানদারের সব থেকে বড় দায়িত্ব হলো নামাজ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান হযরতে খাদিজা যখন ঈমান আনলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ঈমানের পরে একজন মুমিনের প্রধানতম দায়িত্ব হচ্ছে সে নামাজ আদায় করবে। কারণ নামাজ হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওই জান্নাতে তালা দেওয়া চাবির নাম হলো নামাজ। যদি এই চাবি আপনার কাছে না থাকে, আপনি আল্লাহর জান্নাতে যাইতে পারবেন। এই জন্য কলিজার টুকরা বন্ধুরা আমার, নামাজটা অবশ্যই বাড়িতে গিয়ে সার নামাজটা আদায় করে ঘুমাবেন, ফজরটাও আদায় করবেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সার নামাজ এবং যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, রব্বুল আমিন তার গোটা রাত্র ইবাদত হিসাবে কবুল করে নিবে। এই জন্য নামাজ ছাড়বো না, বেশি বেশি নেক ইবাদত করব, বেশি বেশি নেক আমল করব, চলতে ফিরতে একে অপরকে সালাম দিব। একজন অসহায় মানুষ আছে, প্রতিবেশী গরিব মানুষ, তাকে সহযোগিতা করব, তার সাথে ভালো আচরণ করব, নিজের ঘরের ভিতরে স্ত্রীর সাথে ভালো আচরণ করব। এ সবগুলি নেক আমল, সবগুলি। রাত দিন 24 ঘন্টা খালি ঝগড়া করে ঘরের ভিতরে, না না না। আপনার নামাজের পাশাপাশি মানুষের সাথে সৎ আচরণ করা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটাও ইসলামের বড় আমল। এগুলির প্রতি খেয়াল রাখা দরকার। রব্বুল আমিন কবুল করুক, জোরে বলেন আমিন। তাহলে বেশি বেশি নেক আমল করব। আরেকটা কাজ হলো, আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই পয়েন্টটা মনোযোগ দিয়ে শুনবেন 10 মিনিট। আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, কারণ শিরিক এমন একটা মস্ত বড় পাপ। জিন্দগিতে যত হজ করবেন, জিন্দগিতে যত নামাজ আদায় করবেন, মাহফিলে বলবেন, এক শিরিকের অপরাধ আপনার জিন্দগির যাবতীয় আমলগুলিকে নষ্ট করে দিবে। নবীজি বলেন, খুব মনোযোগ, নবীজি বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহর দরবারে শিরিক মুক্ত আমল নিয়ে হাজির হতে পারে, মৃত্যুবরণ করতে পারে এমন অবস্থায়, হয়তো নামাজ একটু কম আছে, দান সদকা কম আছে, কিন্তু শিরিক, কোথাও কোনো মাজারে সেজদা যায় নাই, কোন মন্দিরে গিয়ে বলে না এবার মা দুর্গা গজে চড়ে আসছে, এসব বললে ঈমান থাকে? আরো জোরে বলেন। আরেকজন মন্দিরে গিয়ে বলতেছে যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাদের এখানে আসার তৌফিক দিয়েছে। লাগে যেন কাবা ঘরে হজ করতে গেছে। আমরা ধর্মের নামে এই সমস্ত অধর্মের কাজ আমরা দেখতে রাজি। আরো জোরে বলেন। কদিন আগে দেখলাম
আমাদের যশোরের পাশে হিন্দুদেরকে নিয়ে বিরাট সমাবেশ চলতেছে। হরে কৃষ্ণ হরে বল, পাল্লা টেনে তোল। ধর্মের কাজ ধর্মের সাইনবোর্ডে হোক, কিন্তু ধর্মের সাইনবোর্ডে আমরা দুনিয়ার কোনো কিছু প্রতিষ্ঠিত হোক এটা আমরা দেখতে চাই। অর্থাৎ দুনিয়ার কাজে, ক্ষমতার কাজে আমরা ধর্মের অপব্যবহার দেখতে চাই। কলিজার টুকরা বন্ধুরা আমার, মস্ত বড় পাপ হলো শিরকের পাপ। গোটা জিন্দগির সমস্ত আমলগুলি নষ্ট করে দিবে শিরক। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। রে পৃথিবীর মানুষ, শিরকের পাপ হলো মস্ত বড় পাপ, সকল পাপের বাপ। এই জন্য শিরকের ধারে কাছেও যাওয়া যাবে না। মোহতারাম ভাইরা আমার, শিরক বলা হয় রব্বুল আলামিনের সাথে, তার কুদরতের সাথে, সিফাতের সাথে, গুণের সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করা। আল্লাহ পাক শিরককে সহ্য করেন না, আল্লাহ পাক শিরকের গুনাহকে মাফ করবেন না। এই জন্য যা কিছু চাইবো একমাত্র কার কাছে? সন্তান দেওয়ার মালিক, আরো জোরে বলেন। টাকা পয়সা দেওয়ার একমাত্র মালিক, রিজিক দেওয়া, বরকত দেওয়া, যা কিছু দরকার দেওয়ার মালিককে। আমাদের দেশের বহু লোক সিলেট হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যায়, আমাদের যশোরে গরিব শাহ এই পাগলার মাজারে যায়, বহু জায়গায় যায়। এরপরে সেখানে গিয়ে মান্নত করে। আবার একটা মাহফিল ছিল চট্টগ্রাম, বাইজিদ গোস্তামি রহমতুল্লাহ আলাইহির নামে একটা মাজার আছে চট্টগ্রামে, সম্পূর্ণ ব্যবসা। এখানে বাইজিদ গোস্তামির কোনো মাজার সেখানে নাই, তার দেহ সেখানে নাই, কিন্তু এই জায়গায় একটা মাজার বানায় ব্যবসা চলতেছে। একটা বিরাট বট গাছ আছে, গিয়ে দেখলাম চট্টগ্রাম বাইজিদ গোস্তামির মাজারে বিরাট বড় বড় কচ্ছপ। কাসিম, কচ্ছপরে যশোরে কি বলে? কাসিম বলে, কচ্ছপ বলে। সিলেট দরগার মাজারে আছে বোয়াল মাছ, এরপরে বাগেরহাটে আছে কুমির, আর চট্টগ্রাম বাইজিদ গোস্তামির মাজারে কচ্ছপ। কাসিম এক আর্মি অফিসার, সেনাবাহিনীর বড় অফিসার। আমি নিজের চোখে দেখলাম অফিসার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আসছে মাজারে। এরপরে ওই কচ্ছপের কাছে বাচ্চাটাকে নিয়ে গিয়ে নিজের হাতে কচ্ছপের গায়ের ময়লাগুলি এভাবে হাতে নিয়ে নিয়ে বাচ্চার মুখে মাথায় মাখতেছে, এটা বরকতের ময়লা। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়ে বলে আরো জোরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, আর্মি অফিসার আমাকেও তুমি ছেড়ে দিয়েছো, আমি কচ্ছপের পায়ের গোড়ায় তোমারে পাঠালাম। যারা আল্লাহকে বাদ দিবে ওদের জায়গা হবে লাঞ্ছনার জায়গা, ঠিক কিনা? কলিজার টুকরা বন্ধুরা আমার, এই জন্য টাকা দরকার, সন্তান দরকার, যা কিছু দরকার আল্লাহর কাছে চাইব। রব্বুল আমিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। রে বান্দা, রাত 2টা 3টা 4টা, দুপুর বেলা, সকাল বেলা, যে মুহূর্তে তোমার যা কিছু দরকার, হয়তো না তার মোবাইলটা বন্ধ পাবে, হয়তো বড় ভাই তোমাকে দিবে না, বারবার ডাকলে রাগ হতে পারে, পীর সাহেবকে ফোন দিলে রাগ হতে পারে, কিন্তু বান্দারে রাত গভীর হোক না কেন, যে কোনো মুহূর্তে আমি আল্লাহর কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে ডাকতে দেরি হবে, তোর ডাকে সাড়া দিতে আমার দেরি হবে না। সন্তান দেওয়ার মালিককে। পত্রিকায় দেখলাম কুমিল্লার এক আল্লাহর বান্দে একজন মা 16 বছর পরে বিয়ে শাদী হয়েছে, কোনোদিন সন্তানাদি হয় না, একসাথে 16 বছর পরে 4টা আল্লাহ মিলাই দিচ্ছে, প্রতি 4 বছর একটা একটা। সাড়ে সাড়ে কত কথা বলেন না কেন? তো আল্লাহ দিলে মোটেও নাও হতে পারে, আবার দিলে একসাথে এক হালিয়ে হইতে। তাহলে সন্তান, টাকা পয়সা, যা কিছু দরকার দেনেওয়ালা আমার এক মুসল্লি। আমি ঢাকা মিরপুরে জমা পড়াই, প্রায় একসাথে 3000 মানুষ আমার পিছে জমা পড়ে, 4তলা মসজিদ। এই জন্য কষ্ট করে হলো জমাটা ঠিক রাখি, এই জন্য আমি জমা পড়াইতে গেছি ঢাকায়। দূর থেকে অনেক মুসল্লি
তারা জমা পড়তে আসে, আমার একদিন না পাইলে তাদের মনটা খারাপ হয়ে যায়। তো এক মুসল্লি এসে বলছে, হুজুর দীর্ঘদিন বিয়ে শাদী করছি, মেয়ে হয়েছে হুজুর, ছেলে হয় না, আপনার প্রতি ভক্তি শ্রদ্ধা আছে, আপনি একটু দোয়া করে দিলেই একটা ছেলে হয়ে যাবে। আমি বললে, ভাইজান হবে কি হবে আমি জানি না, কারণ আমার নিজের 3 মেয়ে, আমারও ছেলে হয় না। আমার বড় ছেলে দেনেওয়ালা কে? আরো জোরে বলেন। কলিজার টুকরা বন্ধুরা আমার, সূরাতুল কাহফের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, রাব্বুল আলামিনের সাথে যারা সাক্ষাৎ কামনা করে, আল্লাহ পাকের প্রিয় ভাজন যারা হতে চায়, তারা আমল করবে 2টা। জোরে বলেন না কয়টা? ফালইয়ামাল আমালান সালিহা, বেশি বেশি নেক আমল করবে, বেশি বেশি আল্লাহর রেজামন্দির কাজ করবে, ফরজ ইবাদতগুলি ছেড়ে দিবে না, নফলগুলি বেশি করার চেষ্টা করবে, গুনাহের ধারে কাছেও যাবে না, আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। মনে থাকবে? আর শিরিক শুধু মন্দিরে গেলে হয় না, শিরিক শুধু কোনো মাজারে সেজদা দিলেই শিরিক হয় না, শিরিকের বহু প্রকার আছে। চলতে ফিরতে কথার ভিতরে অনেক শিরিক হয়। অনেকের প্রশ্ন করা হয়, আসো কেমন? বলে উপরওয়ালায় রাখছে। এটা কথার মাধ্যমে শিরিক। যদি বলা হয় উপরওয়ালা রাখছে, তো নিচেওয়ালা কে? আমার আল্লাহ কি নিচেই নাই? আল্লাহর কোনো ক্ষমতা কি নিচেই নাই? তাহলে যদি কেউ প্রশ্ন করে আছেন কেমন, একেবারে সুন্দর কোরআনের ভাষায় জবাব দিবেন, আলহামদুলিল্লাহ। যশোরবাসী আপনারা আছেন কেমন? সবাই খুশি? এই মাহফিল পেয়ে আপনারা খুশি? অনেকে কিন্তু একেবারে বেজার হয়ে আছে, মুখটুক ব্যাপার কি? এক মাহফিলে গিয়ে বললাম, আপনারা কি খুশি না? মুখটুক কেমন হয়ে আছে মাহফিল পেয়ে, আপনারা খুশি না? এক চাচাই কয়, হুজুর আমাদের চেহারাটা এরকম। আপনারা আছেন কেমন? আমাদের মা বোনদের আসছে পর্দার আড়ালে আছে, কিন্তু আমার মা বোনদের ভিতরে একটা রোগ আছে, রাতের বেলা, এটা কুসংস্কার, এটা আসছে সনাতনী হিন্দুদের থেকে আসছে। রাতের বেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যে নোংরার পানিটা জমায় রাখে, কোন কোন জায়গায় এই অপসংস্কৃতি আছে, রাতের বেলা ময়লা নোংরার পানি ফেলে দেয় না। ব্যাপার কি? বলে লক্ষ্মী বেজার হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে আপনার ভিতরে আর ওই মন্দিরে গিয়ে ভোট চাওয়া, রোজা পূজার ভিতরে পার্থক্য থাকলো না তো? যদি কেউ বলে রাতের বেলা নোংরার পানি ফেলে লক্ষ্মী বেজার হবে, এই বিশ্বাস যদি করে, এটাও শিরকের অন্তর্ভুক্ত। রাসূল বলেছেন রাতের বেলা বিছানা পরিষ্কার করো, রাসূল বলেছেন রাতের বেলা শোবার স্থান, খাবার স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। এই জন্য রাতের বেলা নোংরার পানি, ময়লা ফেললে, ঘরের ঝাড়ু দিয়া ময়লা ফেলে দিলে যদি লক্ষ্মী সত্যি বেজার হয়, লক্ষ্মী হলো হিন্দুদের দেবতা আমাদের, তো ওই হিন্দুদের দেবতা লক্ষ্মীরা যদি বেজার করতে পারেন, খুশি হবেন কে? আরো জোরে। এই জন্য রাতের বেলা বেশি বেশি ময়লা ফেলবেন, লক্ষ্মীরে বেজার করবেন, আল্লাহরে খুশি করবেন ইনশাআল্লাহ। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? তাহলে এখন থেকে যদি প্রশ্ন করা হয় আছেন কেমন, জবাব। আবার কিছু কিছু জায়গা আছে হাত চুলকাইলে তাদের আকীদা বিশ্বাস হলো বেশি বেশি হাত চুলকাইতেছে, পাও চুলতেছে, এত হাত পা চুলকায় কেন? কয় দাদি টাকা পয়সা আসতে পারে। এই দুনিয়াতে হাত পাও বেশি চুলকায়, বেটা চুলকানির রোগী হইছে, ধনী হইতে পারে। আকীদা বিশ্বাস ঠিক করতে হবে। মনে থাকবে, নবীরা বেগুনাহ মাসুম, নবীরা কোনো গুনাহ করেন নাই, আল্লাহ পাক কুদরত দিয়ে হেফাজত করেছেন। এবং সাহাবীদের দ্বারা কোনো অন্যায় অপরাধ হয়ে গেলে রব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাজিল করে তাদেরকে ঘোষণা করে দিয়েছেন, তাদের সন্তুষ্টি পত্র দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ নিজেও সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, সাহাবারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এই জায়গায় পৃথিবীর মানুষ কলম ধরার মতো আর কোনো সুযোগ। তাহলে জোর করে করে যারা নবীদের দোষ তালাশ করে,
জোর করে করে যারা সাহাবীদের দোষ তালাশ করে, অন্তত নবীর একেবারে খাঁটি উম্মত তারা দাবি করতে পারে না। বরং আমাদের দায়িত্ব হলো তাদেরকে যথা উপযুক্ত ইজ্জত করা। বাপ মনে করেন ঘুমায় আছে ঘরের ভিতরে, ফ্যান চলতেছে, আর টেবিল ফ্যান যদি লুঙ্গির কাছে থাকে, তা লুঙ্গি কি পার গোড়ায় থাকে না মাথার কাছে যায়? আচ্ছা, এখন মনে করেন কোন সন্তান ঘরে ঢুকে দেখে যে বাবার লুঙ্গিটা জায়গা মতো নাই, এলোমেলো হয়ে গেছে, তাহলে আদর্শ সন্তান যদি হয়, সে এই লুঙ্গিটা টেনে বাবার সতরটা ঢেকে দিবে, যেন আর কেউ দেখে বাবার বেইজ্জতি না হয়। ঠিক কিনা? সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। যদি ভালো সন্তান হয় বাবার এটারে ঠিক করে দিবে, খারাপ সন্তান যদি হয় আরো 10 জন ডেকে এনে দেখাবে, দেখ আমার বাপের অবস্থা কি। কথা বলতে হবে, ঠিক কিনা? নবীর প্রকৃত আদর্শের উম্মত হলো তারা। সাহাবায়ে কেরাম ভুল করেছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এই ভুলগুলি আল্লাহ মাফ করে দেওয়ার পরও খুঁচিয়ে খুঁচিয়ে মানুষের সামনে প্রচার করা, এটা নবীর আদর্শের উম্মতদের কাজ হতে পারে। এই জন্য এই ভাইদের আল্লাহ হেদায়েত দান করো, এবং এই সমস্ত আকীদা যেন আমাদের ভিতরে, আমাদের ঈমান নষ্ট না হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কায়েমের জন্য 2টা কাজ করবো। 1 নম্বরে হলো বেশি বেশি নেক আমল, আরেকটি হলো আল্লাহর সাথে কোনো শিরিক অংশীদারিত্ব করা যাবে। আমার মা বোনদের জন্য একটা হাদিস বলেই শেষ করে দিয়ে, যেহেতু নেক আমলের কথা আসছে, আমার মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার একটা সোজা পথ। নবীজি বলেন হাদিসের ভিতরে, আল মারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নারীরা যদি 4টা কাজ করে, কয়টা? আমি ইন্টারভিউ করব, এই আমল 4টা যেন বাড়িতে নিয়ে যান আজকে। বিশেষ করে মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শুনবে। রাসূল বলতেছেন, মাতৃজাতি যদি 4টা কাজ করে ঈমান সহকারে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। আমার মা বোনেরা নামাজ পড়ে তো ভালো, ফজর যায় কাজা, জোহর গিয়ে পড়ে আসরের সময়, আসর মাগরিব এক টাইমে, এশা মেলা রাত্রে। টিভির সিরিয়াল যদি ঠিকঠাক মতো দেখে শেষ করতে পারে তাহলে এশা আছে, তা না হলে মাঝে মাঝে এশাও শেষ। আমার মা বোনদেরকে বলবো, মা, মাতৃজাতির জন্য ইসলাম জান্নাতে যাওয়া খুব সহজ করে দিয়েছে। মাতৃজাতির জন্য দুনিয়াবি দায়িত্বের চাপও কমিয়ে দিয়েছেন কে? পরিবারে ইনকাম করার দায়িত্ব স্ত্রীর না স্বামীর? আপনাদের খরচের কোনোই খাত দেওয়া হয় নাই। আপনার স্বামীর সংসারের যাবতীয় দায়িত্ব আপনার স্বামীর জন্য। এই জন্য দুনিয়াবি চাপও ইসলাম আপনাকে কমিয়ে দিয়েছে। স্বামীর সংসারে থাকলে স্বামী দিবে, যখন এই মেয়েটা বাবার সংসারে ছিল তখন তার ভরণ পোষণ বাবা করেছে, এরপরে যখন মা হয়ে যাবে এই মায়ের দায়িত্ব সন্তানের উপরে, মায়ের কোনো খরচের খাত ইসলাম রাখে। এরপরে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। শাহবাগের মোড়ে বিরাট বিরাট টিপ লাগায়া, শাহবাগে কিছু আছে সুশীল সমাজের নারীবাদীরা কপালে এক একটা টিপ লাগায়, মনে হয় রাস্তায় বড় বড় ওই যে ময়লার ঢাকনা আছে ম্যানহোল, ওই ম্যানহোলের ঢাকনা লাগায় রাখছে একটা কপালের ভিতরে। পাশ দিয়ে যাওয়া যায় না, কারণ অজু গোসল কিচ্ছু নাই, দুর্গন্ধে ভরা। এগুলি আবার দাঁড়ায় দাঁড়ায় বলে যে নারীদেরকে ইসলাম ঠকিয়েছে। অথচ ওই যে মাগুরাতে আসিয়াকে ধর্ষণ যখন করা হলো, এই নারীবাদীরা আসিয়ার পক্ষে একটা কথা বলে না। এগুলো মুখোশধারী, এগুলো ওই ফ্যাসিস্টের দালাল ছিল। ডাল ভাত রুটি মুটি খেয়ে ফ্যাসিস্ট বিদায় নিছে, এগুলি আর কমর সোজা করে দাঁড়াইতে পারে? মা বোনেরা ভালো করে শোনেন, রাসূল বলতেছেন 4টা কাজ যদি আপনারা করতে পারেন, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে সামাত শাহরাহা, রমজান মাসে রোজা। কি মাস? রমজান মাসের ফরজ রোজাগুলি মা বোনেরা যদি ঠিক ঠিক মতো আদায় করতে পারে। 3 নম্বরে
ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, কোন জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, সতীত্বকে হেফাজত করবে। 4 নম্বরে ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর আনুগত্য করবে। কয়টা হলো? আরেকবার বলবো, তারপরে ইন্টারভিউ হবে। নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় নম্বর আমল হলো রমজান মাসের ফরজ রোজা। 3 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, সতীত্বের হেফাজত। 4র্থ নম্বরে স্বামীর আনুগত্য করবে। স্বামী যদি ইসলাম বিরোধী কথা বলে, স্বামী যদি বেপরদায় থাকতে বলে, ওই স্বামীর কথা আল্লাহর আইনের বিরুদ্ধে গেলে ওই নারী মানবে না, স্বামীকে বোঝাবে না, আল্লাহর বিরোধিতা করে তোমাকে মানতে পারবো না। কিন্তু যতক্ষণ পর্যন্ত স্বামী শরিয়াতের বাইরে যাবে না, ওই স্বামীর কমান্ড মানতে হবে, আনুগত্য স্ত্রীকে করতে হবে। তাহলে 4টা কাজ হলো 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের ফরজ রোজা, সতীত্বের হেফাজত এবং স্বামীর আনুগত্য। আলহামদুলিল্লাহ জোরে বলেন না। এত কষ্ট করে এত সুন্দর আয়োজন, কিছু ওয়াজ তো ঘরে নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? উনি 4 টুকরা মা বলে না, এই 4টি কাজ যদি ঈমান সহকারে কোন নারী করতে পারে, রাসূল বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআব। ঈমান সহকারে এই 4টি কাজ যে নারী দুনিয়া থেকে করে যাবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের 8টি দরজা ওপেন করে দিবে। 5 ওয়াক্ত রমজান মাসের নিজের লজ্জাস্থানের হেফাজত এবং স্বামীর আনুগত্য করবে যে মহিলা, রব্বুল আমিন তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। তাহলে আলোচনা সংক্ষেপ। রব্বুল আমিন বলতেছেন, নবী আপনি বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি রক্তে মাংসে তোমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য হলো আমি হলাম নবী, তোমরা হলে আমার উম্মত। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে, এবং আল্লাহ রাব্বুল আমিন এক এবং একক। ওয়া ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ এক এবং একক, তার কোনো শরীক। এবং ওই আল্লাহর সাথে যারা সম্পর্ক করতে চায়, যারা মুলাকাত করতে চায়, তারা 2টা কাজ করবে। 1 নম্বরে বেশি বেশি নেক আমল, আরেকটা হলো নেক আমলের সাথে আল্লাহর সাথে কোনো প্রকার শরীক সাব্যস্ত করবে। এই কাজগুলি যদি করতে পারি, রব্বুল আমিন বলেন তাদের জন্য আমার জান্নাতুল ফেরদাউসটা আমি আল্লাহ রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে জান্নাতে যাইতে গেলে বেশি বেশি নেক আমল করব, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নিজের পরিবার কোরআন দিয়ে আলোকিত করব ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে যাইতে গেলে ঈমান এবং নেক আমল দরকার আছে না নাই? যদি ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে জান্নাতে যাওয়ার কোনো চান্স, আরো জোরে বলেন, নাই। কাজে আমি আমার ভাইদেরকে বলবো, আলেমদের সাথে বেশি বেশি সুসম্পর্ক রাখুন, কোনো প্রকার প্রচারে বিভ্রান্ত আপনারা হবেন না। ধর্মের নাম ব্যবহার করে যদি আমাদের কাছে কেউ আসে, তাকে বোঝানোর চেষ্টা করব, ভাই দুনিয়া ব্যবহার করে দিনের উপরে চলো ভালো কথা, কিন্তু দিনকে বিক্রি করে দুনিয়ার সিংহাসন কামাই আমরা করতে রাজি। কেউ কেউ বলতেছেন বিভিন্ন জায়গায় যে একটা ভোট দিলে নাকি 18 কোটি ভোটের সোয়াব। না না না, আপনি ভোটের প্রচারণা করবেন, অবশ্যই আপনার দল আছে, কিন্তু এভাবে ধর্মের প্রচার দিয়ে নয়, ধর্মকে ব্যবহার করে নয়। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে। এবার মনে হয় নতুন কালিমা বানায় নিচ্ছে একটা। খবরদার খবরদার, আপনার দল আপনি প্রচার করবেন, ভোট কালেকশন করবেন, এটা আপনার অধিকার আছে, কিন্তু শরিয়াতের কোনো বিধানকে, শরিয়াতের কোনো আইনকে ব্যবহার করে মানুষ বিভ্রান্তির ভিতরে পড়ে। আবার এমন কথাও বলা হচ্ছে যে অমুক দলকে বিজয় না করতে পারলে জান্নাতে যাওয়া যাবে না। এত ঠিকাদারি আপনাদেরকে কে দিছে? খবরদার, এ সমস্ত ভাইদেরকে বলবো যে আমার ভাইদের কাছে, আপনার সমাজের কাছে ইসলামকে ব্যবহার করে
এই গণতান্ত্রিক ভোটে বিজয় লাভ করে সিংহাসন দখল করবেন, অন্তত শরিয়াতকে ব্যবহার করে নয়। আপনি আপনার ভোটের প্রচার করুন আপনার গণতান্ত্রিক নিয়মে, শরিয়াত আর ইসলাম ব্যবহার করে। ইসলাম ব্যবহার করে আগের লোকগুলো এই কাম করে গেছে, আলেমদেরকে ব্যবহার করছে। এই সুযোগ আমরা আর কাউকে দিতে রাজি। আল্লাহ পাক আজকের তাফসীর প্রোগ্রামকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ পাক আমাদেরকে আকীদা দুরস্ত করে সঠিক ঈমানের পথে চলার তৌফিক দান করেন। আমিন।